জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। যে কাঞ্জি অনুসারে জাপান নামটি এসেছে সেটির অর্থ সূর্য উৎস। এ কারণে জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয়। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরি দ্বীপমালা। এই দ্বীপমালাটি প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জনসংখ্যার হিসেবে জাপানের জনসংখ্যা ১২৬ মিলিয়ন। জনসংখ্যা হিসেবে এটি বিশ্বের ১০ম বৃহত্তম রাষ্ট্র। জাপানের রাজধানীর নাম টোকিও। এই টোকিও শহরের জনসংখ্যা প্রায় ৯.১ মিলিয়ন। এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে পরিণত হয় জাপান। ১৯৪৫ সালে জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। বৈজ্ঞানিক গবেষণা, বিশেষত প্রযুক্তি, যন্ত্রবিদ্যা ও বায়োমেডিক্যাল গবেষণায় জাপান একটি অগ্রণী রাষ্ট্র। প্রায় ৭ লক্ষ গবেষক ১৩০ বিলিয়ন মার্কিন ডলার গবেষণা ও উন্নয়ন বাজেটের সুবিধা পান এই দেশে। এই বাজেট বিশ্বে তৃতীয় বৃহত্তম। মৌলিক বিজ্ঞান গবেষণাতেও জাপান বিশ্বে অগ্রণী একটি রাষ্ট্র। এই দেশ থেকে ২১ জন বৈজ্ঞানিক পদার্থবিদ্যা, রসায়ন ও চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। জাপানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রযুক্তিগত অবদানগুলি ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, যন্ত্রবিদ্যা, ভূমিকম্প ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল রোবট, অপটিক্স, কেমিক্যালস, সেমিকন্ডাক্টরস ও ধাতুবিদ্যার ক্ষেত্রে রয়েছে। জাপানের মহাকাশ সংস্থা হল জাপান এয়ারস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। এখান থেকে মহাকাশ, ভিন্ন গ্রহ ও বিমান গবেষণা কাজ চলে। রকেট ও উপগ্রহ নির্মাণও এটি অগ্রণী সংস্থা। জাপানের পরিবহন ব্যবস্থা অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো ব্যয়বহুল। জাপানের সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী বিস্তৃত ১.২ বিলিয়ন কিলোমিটারের পাকা রাস্তা জাপানের প্রধান পরিবহন ব্যবস্থা। জাপানে বামহাতি ট্রাফিক পদ্ধতি প্রচলিত। বড় শহরে যাতায়াতের জন্য নির্মিত সড়কসমূহ ব্যবহারের জন্য সাধারণত টোল নেওয়া হয়। ১৯৬৪ সালে জাপানের বুলেট ট্রেন যাত্রা শুরু করে। এটি বিশ্বকে দ্রুতগতির ট্রেন ব্যবস্থার নতুন দিগন্ত দেখিয়েছে। আধুনিক প্রযুক্তি ও নিখুঁত পরিকল্পনায় শিনকানসেনের আজও বিশ্বমানের উদাহরণ। জাপানিরা অনবরত বিদেশি সংস্কৃতি গ্রহণ করে, সেই সঙ্গে জন্মায় তাদের নিজেদের সংস্কৃতির বৈশিষ্ট্য। জাপানি অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়েছে, আর এর পিছনে জাপানি অ্যানিমে এবং ইলেকট্রনিক্স গেমসের বিরাট অবদান রয়েছে, কারণ জাপানি অ্যানিমে এবং ইলেকট্রনিক্স গেমস বিদেশের বাজারে খুব ভালো চলেছে। বর্তমানে জাপানে রয়েছে ১৪টি বিশ্ব ঐতিহ্য, তার মধ্যে ১১টি হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং অবশিষ্ট ৩টি হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্য। জাপানের প্রধান দুটি ধর্ম হল শিন্তো ধর্ম ও বৌদ্ধ ধর্ম। ভ্রমণের জন্য জাপান এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ একটি রাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবনযাপন পদ্ধতির কারণে এটি অনন্য এক দেশ। নিজেদের ইতিহাস আর ঐতিহ্য বেশ যত্ন সহকারে সংরক্ষণ করেছে এই দেশটি। যারা বৈচিত্র্যময় খাবার পছন্দ করেন তাদের জন্য জাপান একটি আদর্শ স্থান। ভাত থেকে শুরু করে এখানে বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যায়। বিশেষ করে সামুদ্রিক মাছ, সবজি, নানা রকম ফল আর ভিনেগার দেওয়া ভাত দিয়ে তৈরি খাবার সুশি অনেক দেশের মানুষের কাছেই প্রিয়। গোটা জাপান জুড়েই এপ্রিল থেকে মে মাসে চেরি ফুল ফোটে। এ সময় পথ ছেয়ে যায় এ ফুলে। জাপানের সৌন্দর্যের প্রতীক এই চেরি ফুল। যারা ফুল ভালোবাসেন তারা এই সময় যেতে পারেন জাপানে। তখন জাপান সেজে ওঠে অনন্য এক সাজে। যারা অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করেন জাপান তাদের জন্য সেরা। এখানকার ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে অ্যানিমেশনের চরিত্রগুলো আঁকা দেখা যায়। এছাড়া রাজধানী টোকিওতেও আছে অ্যানিমেশন সেন্টার। কিয়োটো জাপানের সবচেয়ে সুন্দর শহর হিসাবে পরিচিত। কিয়োটো দেশের সেরা চেরি ফুলের দৃশ্য, জেন বাগান এবং ঐতিহ্যবাহী চা ঘর, সেই সাথে একটি খাঁটি গেইশা সংস্কৃতির জন্য বিখ্যাত। জাপানে ভালোবাসার ফুল লাল ক্যামেলিয়া। এডো যুগ থেকেই জাপানে ক্যামেলিয়া বা সুবাকি অত্যন্ত জনপ্রিয়। এটি আরেকটি ফুল যার অর্থ স্তরে স্তরে।
লাল ক্যামেলিয়া তাজা থাকাকালীন প্রেমের প্রতিনিধিত্ব করে, কিন্তু ফুলগুলি যেভাবে মারা যাওয়ার সময় নিজেদের শিরচ্ছেদ করে তার জন্য এটিকে মহান মৃত্যু হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। জাপানের প্রকৃতি তার অফুরন্ত ভাণ্ডার সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। এখানকার প্রকৃতি দেখতে আর ঐতিহ্য জানতে প্রতি বছরই জাপানের দেশ বিদেশ থেকে পর্যটকেরা ছুটে আসেন। ঐতিহ্য, নান্দনিকতা ও বিশ্বমানের প্রযুক্তিতে গাঁথা এক স্বপ্নময় দেশ হলো জাপান, যেখানে অতীত ও ভবিষ্যৎ একসাথে বয়ে চলে।